কোনো ব্যক্তি এরকম রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষকে কষ্ট দিয়েছে, কিংবা মানুষের রাস্তা বন্ধ করেছে, অথবা অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করেছে, বোঝার পরে সে তওবা করেছে, আল্লাহ এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, দুনিয়ার মধ্যে আমি যতদিন থাকবো ততদিন আর কোনো গুনাহ করব না, এবং সে দুনিয়ার মধ্যে যতদিন ছিল ততদিন ওই বিষয়টার দিকে আর ফিরেও তাকায় নাই, এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, রমজান তোমাদের সামনে চলে এসেছে, এবার তোমাদেরকে তওবা করতে হবে, এমন তওবা যেই তওবার পরে আর কোনো তওবা হতে পারে না। কেমন তওবা? ধরেন আমি একটা কবিরা গুনাহ করেছি, এবার আল্লাহ তাআলার কাছে আমি তওবা করব, দুনিয়ার মধ্যে আমি যতদিন বাঁচবো ততদিন সেই গুনাহের দিকে আর ফিরেও তাকাবো না। এটার নাম হচ্ছে নাসুহা। আমি মনে করেন আমার জিন্দেগিতে কোনো একটা জেনা করেছি, জেনা করার পরে এবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি, আয় আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। এবং এই তওবা করার পরে যতদিন সে দুনিয়ায় বেঁচেছে ততদিন আর গুনাহের কাছে যায় নাই। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। এবার কোন একজন ব্যক্তি ওজনে কম দিয়েছে, এরপরে সে ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কখনো ওজনে কম দেব না। এবার এই ব্যক্তি যতদিন পর্যন্ত ব্যবসা করেছে কোনোদিন ওজনে কম দেয় নাই, এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। কোন ব্যক্তি এরকম রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষকে কষ্ট দিয়েছে, কিংবা মানুষের রাস্তা বন্ধ করেছে, অথবা অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করেছে, বোঝার পরে সে তওবা করেছে, আল্লাহ এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, দুনিয়ার মধ্যে আমি যতদিন থাকবো ততদিন আর কোনো গুনাহ করব না, এবং সে দুনিয়ার মধ্যে যতদিন ছিল ততদিন ওই বিষয়টার দিকে আর ফিরেও তাকায় নাই। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। কোন একজন মানুষের গীবত করেছে, আর গীবত সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি গীবত করে তাহলে কেমন যেন সে জিনা করেছে, এরকম এটার চেয়েও মারাত্মক গুনাহ করলো। গীবত করছে, গীবতের ভুল বোঝার পরে এবার বলতেছে, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো গীবত করব না। শুধু এতটুকুই নয়, যদি কোনো ব্যক্তির গীবত করা হয় এবং ওই গীবত করার কারণে ওই ব্যক্তির কোনোভাবে কোনো প্রকার মানহানি হয়, ওই ব্যক্তিকেও আপনার খুঁজে বের করে তার কাছে মাফ চাইতে হবে, আর বলতে হবে, ভাই আমি তোমার অজান্তে, আমি না বুঝে তোমার পিছনে লেগেছিলাম এবং তোমার একটা ক্ষতি করে দিয়েছি, তোমার বদনামি করেছি, কিংবা তোমার গীবত করেছি, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, সুন্দর করে আপনারা মনোযোগ দিয়ে এটা শুনে রাখুন, যেই ব্যক্তির গীবত করা হয় ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার কাছ থেকে যদি মাফ চাওয়া না হয়, মনে রাখবেন এটা আল্লাহ মাফ করবে, এটা আল্লাহ মাফ করবে না। এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। ধরেন কোন একটা দোকানের মধ্যে বসে আপনি কোন একজন ব্যক্তির একটা গীবত করলেন, গীবত করার পরে ওই ব্যক্তি, আপনি সেখান থেকে উঠে এসেছেন, উঠে আসার পরে এই ব্যক্তি ওখানে যে 2-4 জন ছিল, 2-4টা জায়গার, 2-4টা গ্রামের, 2-4টা গ্রাম পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। এবার ওই 2-4টা গ্রামেও আপনাকে নিয়ে সমালোচনা হয়, আপনি যাকে নিয়ে সমালোচনা করেছেন তার সমালোচনা হচ্ছে, এরকম একজন একজন করে কানে কানে চলে গেল। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে আপনি মাফ চাইবেন এবং মুখগুলোকে বন্ধ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। বান্দার হক নষ্ট করেছেন, তার সম্মানহানি করেছেন, এবার প্রথম আপনাকে ওই বান্দাকে খুঁজে বের করতে হবে এবং ভুল স্বীকার করতে হবে। এরপর আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি তোমার বান্দাকে খুঁজে তার কাছে মাফ চেয়েছি, এবার আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও। তাহলে কেবল আল্লাহ তাআলা মাফ করবে। মনে রাখবেন, এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। আপনাকে দিয়ে অন্যায়ভাবে কারো ক্ষতি হয়েছে, ওই ব্যক্তির কাছে যান, তাকে ক্ষতিপূরণ দেন।
এটার ক্ষতিপূরণ দেওয়ার পরে আপনি নিয়ত করেন যতদিন দুনিয়ায় থাকবো আর কারো ক্ষতি করব না, এবং যতদিন দুনিয়ায় বাঁচবেন সেই ক্ষতির দিকেও তাকাবেন না। বলতেছে এভাবে যদি তওবা করতে পারেন এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। আর আপনি কোনো গুনাহ করলেন, কোনো একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বললেন, কিংবা কারো গীবত করলেন, অথবা অন্যায়ভাবে কারো সম্পদ আপনি গ্রাস করে নিলেন, এবার আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন, আল্লাহ মাফ করে দাও। মনে রাখবেন যার ক্ষতি করেছেন তার কাছে যদি মাফ না চান, আরেকজন ব্যক্তির কাছে কিংবা সত্তার কাছে যদি আপনি ক্ষমা চান, তাহলে কি সেটা ক্ষমা হবে? কথা বলেন না, ক্ষমা হবে?